নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ড্রেন তৈরির অভিযোগ। প্রতিবাদে নতুন ড্রেন সংস্কারের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। দুর্গাপুরের কাকসার মলনদিঘি গ্রামের বিষ্ণুপুরের ঘোষপুকুর পাড়া এলাকায় একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত। সমস্যার কথা মাথায় রেখে প্রায় 1,20,000 টাকা খরচা করে স্থানীয় পঞ্চায়েত সরকারি উদ্যোগে একটি ড্রেন তৈরির উদ্যোগ নেয়। সপ্তাহ খানেক আগে কাজও শুরু হয়, যার কাজ শেষে সামান্য এক রাতের বৃষ্টিতে সেই সরকারি ড্রেনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অভিযোগ। পঞ্চায়েত ড্রেন সংস্কারের কাজে এলে সেই সংস্কারের কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। এদের দাবি, আগে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আসুক, দেখুক ড্রেনের কাজ, তারপর ওনার পরামর্শ মতো শুরু হোক সংস্কারের কাজ। এই তো এক সপ্তাহ হলো, 2-3 দিনের মধ্যেই পড়ে গেল, ভালো করে কাজ হয়নি তার জন্য। এখানে কি জল দাঁড়িয়ে যেত আগে? হ্যাঁ, জল দাঁড়িয়ে যেত, এই দিকে জল যেত, তার জন্য করা হয়েছে। এখন কি অবস্থা ড্রেনটা? এখন এই তো পড়েই রয়েছে। এখন ভালো করে গাদ দিয়ে তারপর মশলা নাই, এর পরিমাণে বালি দিন দিন চেয়ে বেশিরভাগ, এই জন্যই পড়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জল যেন না জমে, যেন চলে যায়। জল জমলে আমাদের নিজেদেরই অসুবিধা। এই যে অল্প সিমেন্ট দিয়ে কাজ করে দিচ্ছে, পাতলা পড়েছে 2 দিন পরে 2 ফুট তাহলে এরকম কাজ হয় সব জায়গায়। হয়েছে ড্রেনটার প্রবলেম? ড্রেন পড়ে যাচ্ছে, দেখছেন তো বৃষ্টিতে। হ্যাঁ, এক জলেই 10 দিন গেল না, তাহলে কিরকম কাজ হচ্ছে? কি মনে হয় নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে? হ্যাঁ, কি মনে হয় এতে খারাপ কাজ হচ্ছে না, এগুলো ভালো কাজ হচ্ছে। এই কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ, কি বলেছেন আপনারা? ওই কাজ হবে না, সবাই কি গ্রামের লোক সবাই আপত্তি করছে, এই কাজ চলে। এক সপ্তাহ আগে তারপর কি হলো? পড়ে গেল। তারপরে এখন কি ড্রেনটা কি সমস্যা তৈরি গেছে? হ্যাঁ, কি চাইছো তোমরা? কি মনে হয় আবার কাজটা যেন ভালো হয়? কি মনে হয় জিনিসপত্র বাজে দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, বাজে দিই। সেটা আপনারা বলেছেন কাউকে? হ্যাঁ, পাড়ার লোকগুলোকে বলেছি। কি বলছেন তারা? তারা বলছে আবার নতুন করে হলে ভালো হয়। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য জানান, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার তদন্ত হবে। মাননীয় প্রতিমন্ত্রীর দৌলতে আমরা কাকসায় প্রচুর ডেভেলপমেন্ট করতে পারি। তো সেই ডেভেলপমেন্টে একটা পার্ট হচ্ছে বিভিন্ন ড্রেন এবং রাস্তা। তো আমরা করেছি, প্রচুর রাস্তা করেছি এবং বিভিন্ন কন্ট্রাক্টর, বহু কন্ট্রাক্টর কাজ পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের একটা প্রথম থেকে আমাদের একটা পরিষ্কার বলে যে আমরা কোনো কাজে আপোষ করবো না। কারণ ইতিমধ্যে আপনি যার কথা বললেন আমরা খবর নিচ্ছি, নিম্নমানের কাজ শুরু করে থাকে, তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেবই, আমরা ব্ল্যাক লিস্টেড করবো। কিন্তু বিল ক্লেম করলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বিল আমরা আটকে রাখবো। মানুষের টাকাতে এই ধরনের উন্নয়ন হচ্ছে, আর সেখানে কেউ নিম্নমানের মাল দিয়ে পরে যাতে নিম্নমানের কাজ করবে, সেটা আমাদের পঞ্চায়েত সমিতি মেনে নেবে। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। কোনো কারণবশত ওই সাইডে যে মাটি তোলা ছিল সে মাটি হয়তো 2-1টা পড়ে যেতেই পারে। সে মাটি পড়েছে, সিমেন্টের সঙ্গে কি আর মাটি মিশায়? ওটা ভুল বলছে। ওপরের গোটা ড্রেনটা প্রায় 200 মিটারের জল এই ড্রেনটা এসে পড়েছে। ড্রেনটা আমার ইনকমপ্লিট ছিল, তাহলে জলটা এসে জলের তোরে ড্রেনটায় ধাক্কা মারার জন্যই ড্রেনটা পড়েছে। ওটা ওই কম মাল দেওয়া হলে চলবে। ড্রেনটা দুটো সাইড তো ফাঁকা আছে, এখন মাটি আমি ফিল আপ করতে পারিনি। মানে যেদিনই আমি ড্রেনটা তৈরি করেছি সেদিনই রাত্রে বৃষ্টি হয়েছে, এই জন্যই পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, কিভাবে ড্রেন তৈরি হয়েছিল যার কাজ শেষ হতে না হতেই এক রাতের হালকা বৃষ্টিতে সেই ড্রেনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, নিয়ম মেনে কাজ হোক, নচেত সরকারি স্তরে উন্নয়নমূলক কাজ তো ক্ষতিগ্রস্ত হবে, সাধারণের কোনো কাজেই লাগবে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খাঁটি খবর।